দেখতে পাচ্ছেন মাছ কিভাবে ড্রাম থেকে তুলে জল ঝরিয়ে মাছের ওজন দেওয়া হচ্ছে। বলেছি 2700 দেখেন পাবদা মাছ ওজন করে কাউন্টিং হচ্ছে, কতটা মাছ, 200 গ্রাম মাছ কত পিস হচ্ছে কাউন্টিং হবে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা আছি বাংলাদেশ ফরিদপুর জেলার মধ্যে আলফাডাঙ্গাতে জাটিগ্রাম বলে একটি জায়গাতে। তো এখানে আমার পিছনে যে ঘেরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা 3 একর একটি ঘের। তো এই ঘেরটিতে দেখুন জল কিন্তু তোলা হচ্ছে। তো এই ঘেরটা কিন্তু শুকনো করা হয়েছিল এবং শুকনো করার পরে শুকনো অবস্থাতে এখানে কিন্তু সয়েল পাওয়ার ব্যবহার করা হয়েছে। 3 একরে 3টে সয়েল পাওয়ার এখানে দেওয়া হয়েছে। তারপরে এই জল তোলা হচ্ছে। তো জল তোলা অবস্থাতে অলরেডি 2-3 ফুট জল কিন্তু উঠে গেছে। এখানে হাইস্ট 12 ফুট 10 ফুট মতো জল কিন্তু থাকে। তো এখানে ভিটাম্যাক্স ফিশকিং সর্ষে খোল এগুলো করা হয়েছিল। তো করার পরে আজকে এখানে কিন্তু মাছ পড়বে। তো কী মাছ পড়বে এখানে কিন্তু ট্যাংরা মাছ, পাবদা মাছ এইগুলো কিন্তু পড়বে। তো সেই মাছ পড়ার ভিডিওটা আপনাদেরকে দেবো আজকে, যে পুরো পুকুর প্রস্তুতি করার পরে জল কিন্তু অলরেডি লোড হচ্ছে, সাথে মাছও চলে এসছে। সেই মাছটা কিন্তু আজকে এখানে পড়বে, সেটা আপনাদেরকে দেখাবো আজকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের চারিদিকের পরিবেশটা, আমার পিছনে পুরো চারিদিকের পরিবেশটা দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে পাড় বাঁধানো আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং পুকুরটা গোছানো। এবং এখানে জলের গভীরতা অনেক বেশি আছে, বা বেশি থাকা সত্ত্বেও কিন্তু উপরে যে মেডিসিনগুলো পড়বে সেগুলো কিন্তু সমস্ত মেডিসিনগুলো ডবল ডোজ, ট্রিপল ডোজ এরকমভাবে কিন্তু পড়বে। তো চলুন বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আপনাদেরকে এই পুকুর প্রস্তুতি পুরো প্রস্তুতিকরণ করার পরে যে মাছ কিভাবে পড়ে এবং মাছের যে রেণু কত দূর থেকে আসছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন মাছটা আপনাদেরকে দেখাবো এবং মাছের যে কোয়ালিটি এবং মাছ কোথা থেকে আসছে সমস্ত বিষয় আপনাদেরকে বলবো। তো চলুন। তো মাছ চলে এসছে, দেখতে পাচ্ছেন গাড়িতে মাছ চলে এসছে, অক্সিজেন দিয়ে ড্রামে করে মাছ এসছে। তো ট্যাংরা মাছ আছে, পাবদা মাছও আছে, অক্সিজেন দেওয়া আছে সব ড্রামে। তো বগুড়া থেকে কিন্তু মাছটা এসছে, বগুড়া থেকে ফরিদপুর আলফাডাঙ্গাতে এই মাছটা এসছে, দেখতে পাচ্ছেন। গাড়ি খোলা হচ্ছে। তো চলুন গাড়ি খোলার পরে আপনাদেরকে দেখাচ্ছি মাছ কিভাবে গুনতি করা হয় এবং কিভাবে মেপে ছাড়া হয় সেটাও আপনাদেরকে দেখাবো। মাছ লাগবে 200 গ্রাম দেখো এক না মাছ দিলে হবে এই কোন মাছ 200 গ্রাম হয় ওটা দেও না ফালা দাও। এটা পাবদা মাছ তো পাবদা কয় দেখি তাই কোন দাদা বলেছি 2700 দেখেন। আমি বেশি সারা 10টা কমলে আসবে না, 10 জানে না কতই ধরবেন? 2500 ধরবেন। আমারও 2500 গ্রাম ইয়া চিতার তোলা লাগবে তাহলে। পাবদা মাছ ওজন করে কাউন্টিং হচ্ছে, কতটা মাছ, 200 গ্রাম মাছ কত পিস হচ্ছে কাউন্টিং হবে। ট্যাংরা মাছ নামানো হচ্ছে, ট্যাংরা মাছটাও দেখা হবে। মাছ মেপে পুকুরে ছাড়া স্টার্ট হয়ে যাচ্ছে। আরে কপাল এইটুক পড়ুক, সকালে মাছ বেচতে সবাই নিয়ে চলে গেছে। তা কয়টা কেজি? এইভাবে হবে হ্যাঁ ওইভাবে হবে 30 গ্রাম আছে সকালে। দেখি দেখি পাঁচ বরাবর 4 কেজি নাও, 4 কেজি। তো দেখতে পাচ্ছেন মাছ কিভাবে ড্রাম থেকে তুলে জল ঝরিয়ে মাছের ওজন দেওয়া হচ্ছে। তো এই মাছগুলো কিন্তু পুকুরে এখানে ছাড়া হচ্ছে। তো 3 লাখ ট্যাংরা আছে, 3 লাখ পাবদা আছে, এখানে কিন্তু ছাড়া হচ্ছে। তো এই মাছ ওজন দেওয়ার পরে কিন্তু মাছটা ছাড়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। কি ফটো? এটা তো ভাই এইভাবে কোন মাছ এরা কি ধান দাদা এখন তো আরে ভাই নিচে আপনি কত চলে দেন কে গাইলে দেবেন? এই মাছ কম বাদাবি, এই মাছ কম বাদাবি। সহজ কথা। তো এই মাছ কিন্তু নিয়ে গিয়ে ওই জল পড়ছে ওখানে ওখানে কিন্তু আস্তে আস্তে ছেড়ে দেওয়া হচ্ছে।
মাছ কিন্তু জলে ছাড়া হচ্ছে। মাছ কিন্তু সুন্দরভাবে প্রসেস করে ছাড়া হচ্ছে। মাছের গাইছি তার জন্য কম দেবেন আপনি। কিন্তু ওইভাবে তো আস্তে 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 এই মাছ তোরে কম দিতে কইছিলে, মাছ কম ধরে মাছ কম দিবি মাছ। তো দেখতে পাচ্ছেন এই মাছ কিন্তু পুরো এই পুকুরে 5 মাস যাবত 4 মাস যাবত কালচার হবে। তো এখানে তারপরে মাছগুলো কিন্তু উঠবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। পরবর্তী ভিডিও আবার নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকে দেখালাম আপনাদেরকে পুকুর প্রস্তুত করে মাছ ছাড়া হচ্ছে, এবং এই মাছ ছাড়ার পরে কি কি মেডিসিন করছে সেগুলো কিন্তু আগামী দিনে আপনাদেরকে দেখাবো। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।